এইবার মুনাজাত কয় মুনাজাত না, এক কাঠ মোল্লার জাত। হাদিস শরীফের মধ্যে এসেছে মিশকাতুল মাসাবি 89 পৃষ্ঠা, আল ফাসল সালেস। হুজুর নামাজ পড়াচ্ছেন ইমামতি করে, আর হযরত ওমর ওই দিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলেন না। এরপরে কোনো দোয়া নাই, কালাম নাই, যাই একটু দূরে যাই এই নামাজ পড়ছে। আর যাবা কোথায়? ফাওয়াসামা বলে ফাওয়াসাবা উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজীকে ঘাড় ধরে এদিক দেখ, ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস, আর ঘেটি ধরে হযরত ওমরের 18 মণ ওজন। এই ওজনওয়ালা লোকের হাত দিয়ে যদি চিবি দেয়, এই সাহাবী জিন্দেগিতে আর ঘেটি সোজা করতে পারে নাই। ওরে এমন মরণ দেশে ওর ঘেটি ধরে এমন মরণ দিয়া বলছে তুই বস। এবার হুজুর বলছে পূর্বের জামানে আলে কিতাবরা এই মুনাজাত না করে, দোয়া না করে তারা ধ্বংস হয়ে গেছে। আসাবাল্লাহু বিকা ইয়া ইবনুল খাত্তাব, হে খাত্তাবের পুত্র ওমর, তুমি ঘাড় ধরে বসাইছো, এটা তুমি উত্তম কাজ করেছো। তাহলে নামাজের পরে দোয়া কালাম আছে কিনা? সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল হলো বুধবারে আসরে নামাজের পরে। এই আয়াতটা নাজিল হলো ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নামাজ যখন শেষ হবে তখন প্রভুর কাছে তোমরা দোয়া করো। আর এই কানার বেটা, কানার জাতেরা বলে দোয়ার কোনো দলিলে পায় না। আমার কাছে আমি গোপালগঞ্জের থেকে বিনি পয়সা তোর বাড়ি এসে বাহাস করবাই। আর অন্ধ জাতিরা অনেকের নামাজ না পড়িয়া এরকম শস্য তেল মাহায় দোয়া করেন, এইরকম খালি কিছু বলেন, এইরকম শস্য তেল মাহায়। কথা কন না কেন? আমি সেদিনকে আমার মসজিদের ইমামকে আমি বাতিল করে দিয়েছি। যাও, তোকে চামড়া তুলে ধরবে। ডিসি কিসের ডিসি? আমার ভাই আদার সচিব, আমার ছাত্র সচিব। তো ডিসি টিএনও তো আমার কাছে সামান্য একটা ব্যাপার। আমি ইংরেজি পড়েছি যাতে ইংরেজালারা মাথা উঁচু করে না বলে। আমার আব্বা বলছে বেটা বেটা, এই আমার 7টা ছেলে 7টারে দাওরা পড়াইছি, 7টা এমএ পাস, টাইটেল পাস। আর আমি তো ছোট মৌলবী আছি। আমার আগে 1952 সালে 50 থেকে 52 আমার লেখাপড়ায় বেশ শেষের দিকে। এরপরে পিএইচডি করেছি। যেরকম আল্লাহু আকবার, এটি যেরকম আল্লাহু আকবার। এই জন্য ভাষা আন্দোলনের জন্য জেল খেটেছি। আর আমাদের দেশে একটু কাইয়া কিসের জন্য সেই উর্দু ভাষায় আমাদের দেশে চালাবা, জিপ কাটে ভালো। উর্দু ভাষা আমাদের উপর চাপাই দেওয়া, জিপ কাটে ভালো। রাজাকারের বাচ্চারা এদিক তাকা, বুড়োর দিক। এটা বাংলাদেশ। হাত উঠা। যারা দেশ প্রেমিক নয় তাদেরকে দেশে থাকার কোনো অধিকার নেই। যে মা সন্তান প্রসব করে সেই জানে যে সন্তানের কি বেদনা। কথা বলে না? মায়ের কান্দন, খুব সুর দিবি, নানি ওয়াল বন্ধ করে দেবো। মায়ের কান্দন যাব জীবন নেই, কাউ না খা। মায়ের কান্দন, হাতটা উঠবে। মায়ের কান্দন যাব জীবন রে, স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন আর পর থাকে না।
জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। আপনারা কি মার পেটে থাকেন নাই? তো জুবান কি তোমাকে বোবা হয়ে গেল? মায়ের কান্দন খুব কঠিন সুর দিবি, মেয়েরা যদি না দিস অকালে স্বামী হারাবি। মায়ের কান্দন যাবজ্জীবন রে, ওরা স্ত্রীর কান্দন কোরআনে কয় 4 মাস 10 দিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ফানসিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। মিশকাতুল মাসাবি 421 পৃষ্ঠার মধ্যে বাইহাকি শরীফের হাদিস। হুজুর বলেন মার পায়ের কাছে সন্তানের জান্নাত। হাত উঠান। মায়ের পায়ের কাছে না শাশুড়ির পায়ের কাছে? জোরে 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 জোরে। শাশুড়ির পায়ের কাছে না মার পায়ের কাছে? তালাক দিলি তোর শাশুড়ির গোষ্ঠী সব শেষ হয়ে যাবে। মানে তালাক দেওয়া যায় না। কিরম ভালো লাগতেছে না? আজকে দেব জনমের মতো। খবরদার খবরদার, এই জমিন মুক্তিযুদ্ধ আর যারা করেছে আমি তাদের স্মরণ করি। আল্লাহ তুমি তাদের যারা চলে গেছে দুনিয়ার থেকে জান্নাত দিও। যেরকম যেরকম আল্লাহু আকবার। যাদের অবদানে আমরা সবুজ চিহ্ন পেয়েছি, সবুজ লাল পেয়েছি, তাদেরকে আমরা বলবো না। খবরদার খবরদার, এই বাংলাদেশ নিয়ে যারা খারাপ চিন্তা করে তাদের চিন্তা হবে এই দেশে তাদের জায়গা হবে না। হাত উঠা, হাত উঠা। যারা হাত উঠাবে আমি তাদের মনে করব ও শালারা ওই জাতের জাত। এই দেশে কোন রাজাকারের বাচ্চাদের স্থান হবে না। দেখছিস বুড়োর পাওয়ারও দেখেছিস? আল্লাহর রাসূল মনে আছে না? উনি কানে সুর কাবা শরীফের থেকে দক্ষিণ দিক। কোন দিক? এই কথা বলিস না, না জানিস কোন দিক? কিন্তু হুজুর যাবে উত্তর দিক। গারে সুরে 3 দিন 3 রাত বন্ধু। হুজুরের আপন অনেক বন্ধু ছিল, কেউ গেল না। হযরতে আবু বকর হুজুরের সাথে 2 জন যখন গেছে মক্কা শরীফের কাফেররা, আর কিছু কাফের বড় বড় নেতারা যারা গারে সুরে গেছে দেখতে পলাইছে। আল্লাহ বলেন মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আমরা যাকে এই দেখতে বাইরে রাস্তাকারের কথা বলে, বাইরে কথা বলিস না, এদিকে জীবন তো শুনবি না, এদিকে শোনা বাজান রে আমার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের কাছে দেখা। আবু বকর বিশেষ কাতর, গুহা থেকে গারে সুরের ভিতরে ছোট একটা গুহা, গর্তের মধ্যে থেকে কামড় দিয়েছে। হুজুরের জুবান থেকে থুতু মোবারক দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। সাথে সাথে বিষ চলে গেছে। আবু বকর ভীত হয়ে পড়ছে। আল্লাহ ওহীর মধ্যে জানাই দিলেন তোমরা 2 জন নাও গুহায়, স্বয়ং আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এখন আমরা 3 জন আছি। যেরকম আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা 2 জন নাও, 3 জন আমি তোমাদের সাথে আছি। এবং যারা হুজুরকে মারার জন্য গেছে, আল্লাহ বলেন রে ভিমরুলের পোকা, যে পোকে কামড় দিলে মিষ্টি লাগে,
কথা না আমি ভুল করে ফেলেছি। ভীমরুল কামড় দিলি কথা। আল্লাহ কয় 10,000 মেয়ে আর 10,000 কাফির যারা জাদু করে আসতেছে, যুবতী মেয়েরা যারা উঠছে এ পোক নাবির নিচে, যত কামড় দিবি তত হেমোপতির মত দেখবেন ওষুধ যত সাকি দেয় তত পাওয়ার বাড়িয়ে যায়। আল্লাহ বলেন এই ভীমরুল পোকা কামড় দিবি, যতবার কামড় দিবি এরপরে যত বিষ বাড়ানোর পাওয়ার সে দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে, জোরে কোন আল্লাহু আকবার। এ বাংলাদেশের মির্জাপুর হারামির বাচ্চারা, জারদ সন্তানেরা, এই বাংলাদেশকে যারা টুকরো করতে যাবি, 71 সালে বহুতবাজি করে দেশটাকে স্বাধীন করেছি। এই দেশে বেমানি করলে কোন মির্জাপুরের বাচ্চাকে আমরা ছাড়ব না। 1971 মুক্তিযোদ্ধা ছিলাম, এখনো আমি হাতের ভিতরে সুসুরি করে। এ দেশ স্বাধীন করেছি আমরা। মুরগি কয়বার জবাই দেয়? কারি সাহেব হুজুর ভয় করে নাকি? আমার বাড়ি এখান থেকে 300-400 মাইল দূরে, এখনো পীরির মতন। এবার যদি যে দলে যাবে, যদি বিএনপি যায়, বিএনপির খালেদা জিয়ার 50তম ছেলে আমার মেয়ে নাজনীন বিয়ে হয়েছে, জাপানে থাকে। যদি বিএনপি যায় আমার বিয়ে আসবে। আর যদি জামাত ইসলাম যায় তাহলে মতিউর রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র, তখন হবে আমি জামাত ইসলামের দুলাভাই। আর আগের যা আছে তা তো আছেই। এই দেখেন আমার কোনো মামলা নেই, হামলা নেই, কিছু নেই। কোন শালা আসবে? তোরা পাটাপাটি করে মোটামুটি করে মর চলে যা, কিন্তু আমার চেয়ার থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এই দিক তাকা, মতিউর রহমান নিজামী আমিয়া এতিম ছেলে। আমার শ্বশুর তখন ঢাকা আলিয়া মাদ্রাসার। আমার শ্বশুরই দেখছে, ভাইজান আপনারা তো জানেন না, টাকা বাড়া এই যে বেটারা চিনিস, আমার কাশিনাথপুরে আমার শ্বশুর অনেক বড় আলেম। আমার শ্বশুর তখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল মতিউর রহমান, তখন কামেলে ফিকা নিয়ে উনি কামেল পাস করে। যারা জামাত ইসলাম করিস আজ বুড়ো জাতির চাচার কাছে সব শুনে নে। জামাত ইসলাম যাবে আমি হব দুলাভাই, ও যাবে আমি হব বিয়ে। ফুটনি কার বেশি, তোদের না আমার? হা হা। আল্লাহর নবী দেখেন কি মজাটা, 10,000 কাফের মেয়ে আর 10,000 যুবকের 3 দিনের ভিতরে পুরুষগুলোর পুরুষ অঙ্গ ঘাতে পড়ে গেছে, মারা গেছে। আর 3,000 মহিলাদের মধ্যে যাদের গর্ভ ছিল, গর্ভ শেষ হয়ে গেছে। আর যারা ছিল মাত্র 21 দিন বাঁচছে। কিন্তু আবু জেহেল এই পুরো শয়তান যায় নাই। ও জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আসল নবী। আমি যদি যাই, হুজুর তখন হাদিসে কুদসিতে বলেছিলেন, বুখারী জেলদে আউয়াল আমিয়া 6058 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। আমার ওলিদের বিরুদ্ধে যারা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। হাত উঠান, নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। ওলিউল্লাহদের কম ক্ষমতা নাই। হযরত মুসা আলাইহিস সালামকে বলছে, উনি যখন বলল শ্বশুর বাড়ি থেকে মাদায়েনের ঝুপলিপুর গ্রাম
2-3 দিন না হলে তাফসীর হয় না। জুবলিপুর গ্রাম, মাদায়েনের জুবলিপুর গ্রাম, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। এখানে উনি বক্তব্য রাখার সময় বলল, আমার চাইতে বড় আলেম নাই। আল্লাহ তাআলা এই কথাটা পছন্দ না করে বলল, মুসা রে, তুমি একটা তোমার স্ত্রী সফুরাকে একটা কই মাছ ভাজতে বলো। কি মাছ? যার ক্যান্সার হবে 21টে কই মাছ যদি খায়, হাদিস শরীফের মধ্যে আসছে 21টে কই মাছ ভাজিয়া বাটিয়া তাকালো জিরে দিয়ে খাইলে হাদিস শরীফের মধ্যে আসছে ক্যান্সার থাকে না। আমাকে টাকা দিতে হবে না, বড় কই মাছ একটা ভাজলো। আল্লাহ বলে দিল, এই মাছটা যেখানে তাজা হবে সেইখানে তুমি পথ চললাম। সেখানে আমার এক বান্দা আছে, ওয়ালিয়াম মুরশিদা। হাত উঠা আল্লাহর জন্য বলুন আল্লাহু আকবার। আমার এক বান্দা আছে, সেই বান্দার কাছে যাও, আমি তাকে ইলমে মারফত শিক্ষা দিয়েছি। সেখানে যায় দেখে হযরত ইউসা, হযরত মুসা ঘুমায় গেছে, মাছ তাজা হয়ে হাঁটে গেছে। হযরত ঈশাকে বলছে, মুসা, ঈশা, উনি হলো বড় পয়গম্বর, উনি হলো তালবেলি পয়গম্বর। ইউসা রে, ওই ইউসা বলে, হুজুর দুইজনে ঘুমাইছি, ও মাছ গেল কোথায়? মাছ ডাক দিচ্ছে, ওয়াস্তামা। আরে পড়েন না কেন? ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। সূরা কফের মধ্যে আছে, ওয়াস্তামা ওয়াস্তামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আমি সবাই রেডি হয়, 26 পারা ঢুকলাম। এবার মাজমাউল বাহরাইন, সেখান থেকে মাছ ডাকতেছে। হযরত মুসা যায় গেলেন, সালাম পরিচয় দিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আমিয়া খসখিজির মানে সবুজ ধারণকারী। উনি বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি আমার সাথে থাকতে পারবেন না। ওকে, বাট ইউ স্লোলি গো। বলছে একজন নবী ওলির কাছে গেছে। হযরতে খসখিজির তিনি নবী না, কিন্তু মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের মধ্যে 2300 পয়গম্বর। এত হাত উঠা জোরে করে আল্লাহ। বড়কে ছোটর কাছে ট্রেনিং দিয়েছে, এটা আমি জানলাম। কাম্বার আমার গোপালগঞ্জের একজন কনস্টেবল ছিল, তার নাম ছিল তোতা মিয়া, এরকম পেট। ও এসপি সাহেব কাজ দাদা, বুড়ো মানুষ থাক, উনি মুক্কা খাত। আর তখন কোন এসপি কোন অফিসার গেলি কায়ে বেড়া, আমি তো কনস্টেবল লেখাপড়া জানি না, টিপ দিয়ে টাকা নেই, কি মামলা ধারা কি তাই কয়। আমি ইংরেজি লিখতে পারি না, ইংরেজি মুখস্থ আছে আমার। অনেক পুরনো কনস্টেবলও জানে কোন মামলার কি। আর হঠাৎ এসপি ভর্তি হয়ে এসপিলি ও কত জানবে। আমি তো আইনের উপর পিএইচডি করা, একজন এসপির কতটুকু বুদ্ধি, আইজির কতদূর বুদ্ধি, এই একজন মেজর সেনাবাহিনীর কতটুকু বুদ্ধি। ডক্টর নজরুল একজন সেনাবাহিনী ডাইরেক্ট যায় অমিয়া ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের হেড হতে পারে না, এখানে পড়াশোনা করা লাগে। হাত উঠা জোরে কর আল্লাহু আকবার। ভালো করে শোন। হযরত মুসা আলাইহিস সালামকে বললে থাকতে পারবেন না, বলছে ঠিক আছে চলি। যাওয়ার পরে দেখে কি একটা আমার দেওয়াল একেবারেই ভেঙে ফেলেছে। মুসা আলাইহিস সালাম বলেন, কি কারবার? চুপ। ওই আগে বলছে এই যা চুপ, কিছু কয় না, সারাদিন কাজ করছে, খাতিয়ে দেয় না। তারপরে বলছে ফান্তালাকা,
ইউ গো। যার পরে জায়গা একটা বাচ্চা ছেলে আইছে, ওর ধরে এইরকম আসার দিয়ে মেরে ফেলাইছে। বলে আপনি কাজটা করলেন কি? বলে চুপ। অসৎ মুসা আলাইহিস সালাম ভিতরে তো আগুন জ্বলে গেছে, আমি হলো বনি ইসরায়েলের পয়গম্বর, আমার সাথে এই বাবার ভিতরে বলছে যে চুপ। সামনে যায় দেখ একটা নৌকা, নৌকা একেবারে নতুন একখান ইশারা করলো, একখান কুরল জিবরিল আলাইহিস সালাম ধরে এক কবে ওর সিঁড়ি ফেলাইছে। বলে হুজুর আপনি করলেনটা কি? বলছে না আমার সাথে থাকতে পারবেন না, এবার আপনার আর আমার যাওয়ার পালা। তো শোনো মুসা, আল্লাহ আমার কাছে পাঠাই দিয়েছে আমি ইলমে মারুফাতের কিছু শিখাই। প্রথম যে দেওয়ালটা ভাঙলাম, দুইজন এতিম সন্তান আছে, তার বাপ মা মরে গেছে, আগে ব্যাংক ব্যালেন্স ছিল না, ওই টাকা সোনা দানা ওখানে ছিল, আমি দেওয়াল ভাঙে নতুন দেওয়াল করেছি। কবে এটা ভালো কাজ করছেন। বলে আর ওই যে ছেলেটারে মারছি এ শালা যাইয়া ও বড় হলি কোন ঘরের কোন মহিলারে থতো না। যেমন আমরা 2024 সাল পাইছি মুক্তিযোদ্ধার গলায় উপহার দেওয়া। আমি ইউনূসকে বলছি তোমার রাষ্ট্র, তুমি যে ক্ষমতা আইছো 5 তারিখের পরে আমরা 2024 সালে চট্টগ্রাম থানায় আব্দুল হাই কানুর গলায় জুতোর কলা দেশে, এটা আমরা মুক্তিযোদ্ধা, আমরা 2024 সালে এটা পুরস্কার পেলাম। যেরকম নাউজুবিল্লাহ, এই যে কান ধরে বলে নাউজুবিল্লাহ। আর 2025 সালে 357 জন শিশু, এর মধ্যে নিজের মায়ের জিনা করছে। আজকেও দেখলাম টুঙ্গিপাড়া এক বড় নেতা একজনের বউরে আকাম করছে। এই তারপরে শুধু নয়, এই এসি এই যারা মাজার ভাঙছে, তার মধ্যে গাজীপুরের ইমাম সাহেব এক মহিলারে আদাবুড়ে মহিলারে নিয়ে এই দোতলার উপরে বলৎকাম করছে, জিনা করছে। এই জনগণ মিথ্যে বলছি, এরা মাজার ভাঙ্গাল লোক। তোরা এ কি করিলি, আমার সাথে বলুন নারী ওয়াজ বন্ধু, তোরা এ কি করিলি ওরে ওলিউল্লাহর মাজার ভাঙ্গা, তোরা মন্দির পাহারা দিলি। একটু হাত উঠাবে, জোরে যা উঠাবে না সে মনে করবো ওই জালেমকে পক্ষের লোকরা। তোরা এ কি করিলি, একটু হাত উঠান, তোরা এ কি করিলি, সুরও সেই রকম দেব, তোরা এ কি করিলি ওরে ওলিউল্লাহর মাজার ভাঙ্গা, মন্দির পাহারা দিলি। তোরা এ কি করিলি আল্লাহর কোরআন মসজিদে না পড়িয়া, তোরা মন্দির গিয়া, মন্দির গিয়া নিজের স্বার্থ হাসিলের জন্য তোরা গীতা পাঠ করিলি। হাত উঠান, জোরে কর আল্লাহু আকবার, হাত উঠান। এটা কি ইসলাম? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল এই মূর্তিগুলোকে ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওই বড় শয়তানকে জিজ্ঞেস করো। কথা বলেন না কেন? এই বড় শয়তানকে জিজ্ঞেস করো এগুলোকে ভাঙছে। বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন নিয়ে দরবাল ইয়ামিন, দরবায়ের বিল মানে মারা, ইয়ামিন মানে হাত, ডান হাত দিয়া এই কই যাস তুই? এই বেটা আজ ভালো লাগে না? হা হা, 2-1 ঘন্টা যদি মুখ চাপাই না রাখতে পারে এরা বউ রাখবে কি করে? আল্লাহ দশ বলল। আজকে বুড়ো জন্মের চেতা চেচ্ছে। আমার সাথে একটু সুর দে, তোরা এ কি করিলি, জোরে তোরা এ কি করিলি ওলি আল্লাহর মাজার ভাঙ্গা, তোরা মন্দির পাহারা দিলি। এই তোরা ইসলাম কায়েম করবি? একজন কইছে কি আল্লাহ রাসূল 6 জায়গায় ভুল করছে। আমি বললাম দয়া করে ডাক্তার সাহেব কোন কোন জায়গা ভুল গেছে একটু বলেন তো। আমি তো 60 বছর বুখারী পড়ানো মানুষ,
97 বছর বয়স। আপনি একটু বলে দেন, আপনি তো মাদ্রাসা পড়েন নাই, ডাক্তারিগিরি করে আগে করছেন জাসদ, পরে করছেন আওয়ামী লীগ, পরে আপনি আসছেন। আপনার বয়সের চাইতে আমার অনেক বয়স বসে। আপনি বলে দেন কোন কোন জায়গায় ভুল করছে, সে জায়গায় ভুল দেখাও। আমি কামেলের কাশ্যপ পড়াই, সেই মর্তবাটা। আমার সামনে এমন কোন বাবার বেটা নাই টু শব্দ করে যাবে, আমি তাকে ছিঁড়ে ফেলব। আমার রাসূল 6 জায়গায় ভুল করছে। হাত উঠেছে, হাত উঠবেন। আল্লাহ ওকে আজ রাতারাতির মধ্যে ক্যান্সার দেবা। জোরে কেন আমার রাসূলকে ভুল করেছে? তোমার এই ওয়াজ সেই জায়গায় প্রীতি প্রীতি কতদিন করবা প্রীতি, এ প্রীতির নাই কোন ঠিকানা। আমি কি দিয়াবু যাইব রে আমার মন, আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আদরা আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, तमाम জাহানকে তুমি এতিম বানাইলে। আপনারা রাসূলের পক্ষে হাত উঠান যারা রাসূলের পক্ষে, সাহাবাদের বিরুদ্ধে যারা বলে, নবীকে যারা গীবাত গায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের সাথে আত্মীয় স্বজন করাও আল্লাহ রাসূল নিষেধ করেছে। খবরদার আমার সাহাবীদেরকে তোমরা গালমন্দ করো না। সাহাবাদেরকে গালি দেওয়া যায়? সাহাবারা হলো মিয়ারা হক, সাহাবারা হলো শরীয়তের দলিল। আমিনু কামা আমানান নাস। পৃথিবীর যত উলামায়ে কেরাম আছেন, এটা হলো মিয়ারে হক মানার দলিল। আমিনু, তোমরা ওই ভাবে ঈমান আনো যেমন সাহাবারা ঈমান এনেছে। হাত উঠান। হুজুর অন্য হাদিসই বলেছে, আমার পরে আবু বকর এবং ওমরের অনুসরণ করো। তিরমিজি শরীফের হাদিস। যেরকম আল্লাহু আকবার। আমার একটা দলিল যদি কাটতে পারিস 10,000 করে টাকা পাবি। আয় আয় চলে আয়। এই দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। হাতের ভিতরে এখনো সুরসুরি করে, এখনো চুল কর। আজকে আমি যেখানে রাখি আসছি, দেওয়াল ভাঙছে, ছেলে একটা মারি ফেলাইছে। তখন বলছে ছেলেটাকে মারছি, বড় হলে লুচ্চা হতো। যখন কি হতো? লুচ্চা। আমাদের দেশে আল্লাহর নবী তখন বলে, দেশে যখন সুদ করে এবং ঘুষখোর হুজুর আরাফাতের ময়দানে হযরত আব্বাস হুজুরের কাছে, খুব মোটা মানুষ, হুজুর বললেন, আমার চাচার যত সুদের টাকা 55 বছর আগে লাগাইছিল, সেই টাকা আমার চাচার সুদের যে লাভ খাইছে সেটা ফেরত দেবে, আর বর্তমান যে সুদের টাকা আগে এগুলো মাফ করবে। আর আমি মুহাম্মদ আমার বাম পার নিচে হাতটা কদমাইয়া আমার চাচার এবং পৃথিবীর সকল সুদের টাকা আর সুদ ব্যবস্থা মুহাম্মাদের বাম পায়ে রেখে দিলাম। হাতটা কদমাইয়া, হাত উঠান, হাদিসের বাদ পড়েন। হাতটা কদমাইয়া পৃথিবীর সকল সুদখোরকে আর সুদের টাকাকে আমি মুহাম্মদ, আমি বলি না, হুজুর বলতেছে, মুহাম্মাদের পায়ে পদদলিত করলাম। হাতটা কদমাইয়া। হুজুর বলেন, একটা পয়সা সুদ খাইলে
70টা গোনা, 36টা গোনা 2 রকম রাত আছে। 70টা গোনার একটা পয়সা সুদ খাইলে কয়টা গোনা? 70টা গোনা। জনতা কয়টা গোনা? 70টা গোনা। সবচাইতে 70টা গোনা হয় তার সবচেয়ে ছোট গোনা হলো নিজের মার সাথে জিনা করা। হাত উঠান। আপনারা কি সুদ করার পক্ষে? যে না বলবে তার বউ তালাক হয়ে যাবে। জনকার সুদ খাওয়ার পক্ষে থাকবে? সুদকে আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। যদি কোন আলেম এই আয়াতটা উল্টো দিতে পারে আর আমি চিপটা নিয়ে ছেড়ে ফেলবো। আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত, সুদকে আল্লাহ হারাম করেছে। যারা সুদ খাবে ইয়ামহাকুল্লাহ মুসাররিস সেগা, আল্লাহ বলছে তারা ধ্বংস হবে, আর যারা সাদকা দেবে তাদেরকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। আজকে বৃষ্টি দেখে একটু ভয় লাগছে। আল্লাহ দেখলো পাগল শিগগির আয়। আপনারা খুশি নেবে? খুশি। আমার কি করে ইসলামী রাষ্ট্র হবে, কাকে ভোট দিতে হবে, এরপর আমি একটা বই লিখেছি। এটা মক্কা শরীফে বসে লিখেছি। আপনার মাত্র কয়েকটা বই সব নিয়ে গেছে ওই আমার ছেলের কাছে। এই বইটা আমি 2 রাকাত নামাজ পড়েছি আর একটা হাদিস লিখেছি। এই হাদিসগুলো পড়লে আল্লাহর নবীকে স্বপ্ন দেখা যায়। আপনারা হুজুরকে কারা স্বপ্ন দেখতে চান একটু হাত উঠান তো। আমি বহুত গবেষণা করে মক্কা শরীফ বসে বসে আমি এই বইটা লিখেছি। এর মধ্যে আমার বাপ চাচার গোষ্ঠীর কথা নাই, শুধু 114টা চূড়া, আর এর মধ্যে 10টি নাম আছে জমজমের। জমজম ভাইজান বলে জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। এই 10টি নাম পড়লে জমজমের 10টা নাম আমরা শুধু জমজমেরটা জানি। হুজুর বলেন এই 10টি নাম যারা পড়বে আমার উপর দুরূদ পড়বে, হুজুরকে 3 জায়গায় সাক্ষাৎ পাবে। কয় জায়গায়? মেজান, ফুলসিরাত, হাউজে কাউসার। এই 3 জায়গার যে কোনো জায়গায় আমাকে পাবে, আমি তাকে নিয়ে জান্নাতে যাব। আর এই হাদিসগুলো রমজান মাসে হুজুর পড়েছে, এইগুলো দুরূদ পড়লেন আল্লাহর নবীর হাদিসের শপথ করে বলছি আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পারবেন। মাত্র কয়েকটা বই আছে, সকলে নিয়ে নেবেন, কেউ বিনি পয়সায় নেবেন না। এখন বই ছাপাইতে বেশি টাকা লাগে ভাইজান। আগে একটু কম লাগতো, এনে সব জিনিসের দাম বাড়িয়ে গেছে। আগে চাল খেতাম 46 টাকা, সেই চাল এখন আমি সেদিনকে 1 বস্তা দিয়ে গেছে 105 টাকা করে চাল। আমি বললাম একটু ভালো চাল খাই, বুড়ো চাল। আমার মেয়েরা আমেরিকা থাকে, বলছে আব্বা আব্বা গাড়ি কিনে দিয়েছে, সাউদা নিয়ে গেছে, আব্বা ভালো চাল খাবেন, ভালো বাজার খাবেন। আমার আব্বা ভালো ভালো খাবে। 2 মাইয়া থাকে, আর একজন জামানে, ওরা লক্ষ লক্ষ টাকা পায়। বলছে আব্বা কোনো চিন্তা নেই, খাবেন। আর আমি দেখবো আমার আব্বার চেহারাটা খুশি, যেরকম সুবহানাল্লাহ। যাবেন না সকল নামাজের শুরুতে বসেন। আমি বুঝে ফেলাইছি, আপনারা কেউ যাবেন না। আল্লাহ যেন আমাদের মহিলারা তোমরা বই নাও, এই বইয়ের মধ্যে আছে হাদিসগুলো পড়লে স্বামী বাধ্য থাকবে। তুমি যদি কেউ বসো, তোমার স্বামী শুয়ে পড়বে, মানে এত বাধ্য হবে। আর যারা বিদেশে গেছে এর একটা বই নিয়ে ওয়াজিব, কারণ তার বউরা ওর মধ্যে জামল আছে। 10 বছর থাকলে তোমার স্ত্রী একেবারে ভালো থাকবে। এই জন্য আমার নানা বাইরে একটা বই নেবা, আর কেউ উঠবে না। আল্লাহ যেন আমাদের একসঙ্গে জান্নাতে নেয়। হাত উঠান জোরে কেন আমিন। যদি কেউ উঠিস আমি বরদোয়া করব, আমি বুড়ো মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 90 বছরের উপরে গেলি তার নাম আল্লাহর কাছে আসিরুল্লাহ, আমিনুল্লাহ হয়ে যায়। এটা পাবেন কোথায়? তাফসীরে মারুফুল কোরআনে 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখছে। মুফতি শফি সাহেব একটা বই আছেন এই সবার জন্য। এটা মাদ্রাসা না,
মসজিদের জন্য হুজুর বলছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার সাব্বির এই রংপুর বিভাগের সব ইসলামী ফাউন্ডেশন মৌলবীদের ধর্মীয় শিক্ষক আমাকে বলছে, আব্বারে সারা বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মসজিদের সংখ্যা বাংলাদেশে 6 লক্ষর উপর মসজিদ আছে। হাত উঠা। ভারতে আছে 4,80,202টি, সৌদি আরবে আসে 93,865, ইরানে আছে 1,07,202, কুয়েতে আছে মাত্র 12,000 মসজিদ, আর কাতারে আছে 13,729 মসজিদ, আর বালুমিমা তেশকা মিশরে আছে 3 লক্ষ মসজিদ। মিশর পৃথিবীর মধ্যে সবচাইতে মসজিদের দেশ হলো বাংলাদেশ। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আপনারা একটা মসজিদ যে করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করবে। আমি হাত উঠালাম, কে আছে 5,000, 2,000, 1,000 টাকা আমার কাছে দিয়ে যে দোয়া চায়, এই হাত আল্লাহ পাকের কাবা শরীফের, আমি কাবা শরীফের মধ্যে 3 জন ব্যক্তি আমরা ঢুকছি, সাইদি সাহেব, আমি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আব্দুল বারী সাহেব, এই 3 জন বন্ধু আমরা যখন 1982 সালে শুক্রবারে আমাদের যাওয়ার অনুমতি, আমি সাইদি সাহেব ডক্টর বারী সাহেব বললাম, ভাইজান আমরা যাই ঈশান নামাজের পরে বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আর ঘুমাই নেই, 3 ভাই খালি কোরআন পড়তেছি। সকালবেলা আমাদের নাম যখন উঠলো, কাবা শরীফের মধ্যে ওই বিমানে যেরকম সিঁড়ি দেয়, ওই সিঁড়ির মধ্যে যে ঢুকে ওর মধ্যে 4টে খুঁটি আছে। জনগণ, কয়টা খুঁটি? একটা খুঁটিতে লেখা আছে লিইলাফি কুরাইশি, দ্বিতীয়টা আছে ইন্না আতাইনা কাল কাউসার, আর একটা আছে কুল হুয়াল্লাহু সূরা, আর একটা আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআনের ছোট 4টে সূরা ওখানে লেখা আছে, ওখানে 4 বার 4 দিকে নামাজ পড়লাম। সাইদি শেখ ভাইজান সব দিকে যেহেতু পাই নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কাবা শরীফের মধ্যে আর কোনো দিক নাই, যেদিক পড়ো সেই দিক কাবা। জনগণ আল্লাহু আকবার। এই হাত দুখান দিয়ে দোয়া করেছি, সেই হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। 200, 500, 50, 100 যে যা পারেন তাড়াতাড়ি একটু দৌড়ে এসেন, এখান রাখেন। আব্বা আম্মা কবরে রয়েছে, তাদের জন্য দোয়া করবেন। আসেন, একটু আসেন। আর ওই নৌকা উনি ভাঙ্গে দিছিল, যাতে ওই দেশের বাদশা এই নৌকা নিয়ে মেয়েদেরকে উলঙ্গ নাচতো, যাতে তারা না পারে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক কাজ করছেন, বাচ্চা দুটিয়া নাবালক, এই জন্য তাদের দেওয়াল করে দিতে আপনি ভালো। আর ওই বাচ্চা যেটা ওটা অসভ্য ছেলে হতো, ওই মারিয়ে ফেলাইছে, ভালো হয়েছে। আবার নৌকা আপনি কাঠ ভেঙে ফেলাইছে, একখান কাঠ জোড়া দিলে আবার নৌকা ভালো হবে না। ওই মুহররম মাসে ওই দেশের বাচ্চা মেয়েদের নিয়ে অন্যায় কাজ করতো নদীতে বসে। এই জন্য আল্লাহ পাক একজন জলিলা কদর, আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে যত নবী আছে সবচেয়ে তেজস্ব পয়গম্বর হলো হযরত মুসা আলাইহিস সালাম। হাত উঠান। কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি আয়াত নাযিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের শনে। আসেন, কই আপনারা তো দৌড় দিলেন না? আপনারা 5 টাকা দেন, 10 টাকা দেন। আমি একজন মুসাফির মানুষ, হাতটা বাড়ালাম, এত ই করলে তো হবে না। শিগগির দাও দাদা, আমার নানা ভাই। আল্লাহ আমার ভাই জানেন, আব্বা আমার অত্যন্ত মুহিব্বিন ছিল। আল্লাহ ওনাকে যেন জান্নাতবাসী করে, 500 টাকা দিয়ে যায়। আমিন। আসেন, সব কেউ যাবেন না, মা বোনেরা বাচ্চা পাঠাই দাও, আর সকলে কান বই নিয়ে নাও। বাবা মা বোনেরা যারা আছো, দাদারা কান বই নাও, স্বামী বাধ্য হবে, বাচ্চা কাচ্চা হইলে হবে। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ আমার নানা ভাই, আল্লাহ 500 টাকা দিয়ে যায়। আল্লাহ কবুল করো। আল্লাহ আমার আরেক নানা ভাই টাকা দেয়। সকলে আসতে হবে, সকলে আসতে হবে। আমি দোয়া করি, আল্লাহ দুনিয়া খেরাতে তুমি তারাকে দাও। এ দুনিয়া রহিব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। যারা বাকি দেবেন তারা লিখে রাখেন। আর যারা আছে, এই ছোট ছোট ব্যাগ দাও, ছোট ছোট ছেলেদেরকে দাও, ব্যাগ দিয়ে দাও। মা বোনদের কাছে দাও, এখানে দাও। অনেক মানুষ আসতে পারে না, এই ব্যাগ নিয়ে চলে যায়। আল্লাহ মারা রাখ না ভাই, আল্লাহ টাকা দিল, কবুল করো। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। জোরে নারায়ে তাকবীর। ফিলিস্তিন, ফিলিস্তিন, জোরে জোরে ফিলিস্তিন, ফিলিস্তিন।
জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদের ভাইদের পক্ষে আমরা আছি। আচ্ছা, মসজিদের কাজ চলতেছে, আল্লাহ সিমেন্টের দরকার। এখানে অনেক আমার দামি দামি ভাইজান যারা আছে, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিয়ে যান। আব্বা কবরে রয়েছে, মা কবরে রয়েছে, তারা দেবে। এ দ্বারা সকল ব্যাগ নিয়ে যাও, মামুনদের কাছে যাও, আর যাদের দেওয়ার সামর্থ্য আছে 2 বস্তা 3 বস্তা 1 বস্তা সিমেন্ট দাও, নগদ টাকা দাও। আমি খুশি হয়েছি। আর এই সময় যে এত লোক হয়েছে এই বছরে, এই মানে ঈদের পরে এত লোক আর আমি আর পাই নাই। সত্য কথা। আপনারা আসছেন, আপনাদের যে দোয়া, আপনারা আমার ওয়াজে খুশি হয়েছেন না বেজার? কয়জন বললেন আর সব চুপ? জোরে কান খুশি নেবে খুশি। আমরা এক ইসলামের উদর ভাই। ইনিস্তাকা আইনু ইনিস্তাকা কুল্লু। দুনিয়ার সকল মুমিন মিনা কয়টা দেহ? একটা দেহ। কয়টা দেহ? আমরা যদি একসঙ্গে জান্নাতে যেতে পারি। আল্লাহ, আমার যত ভাইরা আছে, আমরা কিয়ামতের ময়দানে আমাদের হিসাব নিকাশ দিলে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ, আপনার হাবিবের ওসিলায়, আপনার নবীর ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জান্নাত দান করবে। কেউ যাবেন না, আপনার যাওয়ার কারণ আর 8টা লোক উঠলে আপনি গুনাহগার হবেন। কি হয়েছে? একটু পরে আমি মোনাজাত করে দেব। আল্লাহ আপনাদের কবুল করবে। যেরকম আমিন, আরো যেরকম আমিন। সকলেই টাকা দেন, সকলেই টাকা দেন। অল্প পার বেশি পানেন, কিছু দিতেই হবে। যদি নাও পারো নগদ, অন্তত বাকি লিখে দিয়ে যাও। আমরা বাকি নিয়তে আমরা রাজি আছি। এরপরও যদি না দাও তাহলে আর করার কিছু নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতিন। আপনার উপর আমি দারোগা না। আমি খুব খুশি হয়েছি। আমার বাজান মুহাদ্দিস মানুষ। আমরা যখন আমি এ দেশে আসি তখন আমার বাজান খুব ছোট, অনেক ছোট, অনেক। তুমি তো দুধু খাও। সেই সময় আছি যখন আমার 97 বছর বয়স, মনে হচ্ছে পুরো 14 বছরের চেংড়া। দেখেছো আমার দাঁত আছে। আসো আমার সাথে হাট, আমি এনতে চলে যাবো। নজিবু তোরা বসবি কয়বার, আমি বসবো না। আল্লাহ আমার এত কুয়ত দেশে। সেদিনকে তো দাদি কইছে তোমার শক্তি কমবে কবে, মানে তোমার সমস্যা কি? নারী জাতিরা সবসময় মনে করে যে বিয়ে ঠিক করে না, সেটা বাকি তাই হয় নাকি? তুই যতদিন আসিস খালি একটু শুয়ে দিলি তাই হবে। বুড়া আমিয়া বেশি বিয়ে করা ভালো, কিন্তু জুলজালো বেশি। সতীনীর জ্বালা বড় জ্বালা রে। একজন কথা বলে আর একজন কুকি মারিয়া রাত ভরে ঘুমাবে না। যারা 2 বউ বিয়ে করছিস তাকে জিজ্ঞেস করে দেখ। আমার এক স্বাস্থ্য ভাই ছিল জজ। যদি কেউ বলতো আসামির তোর বউ কটা? 3টা। যা খালাস। তুই তো এমনি ছেলে আসিস, তোর সাথে আর বড় জেল আর হয় না। যা, আমি তোর মাফ করে দিলাম। আমার এর 7 বলছিল হামিদুর তুমি এইরকম করবো স্যার, যার 2 বউ সে এমনি জেলে থাকে, পরে রাখে করবো কি? কথাকে বুঝিও। যাই হোক, আমার নানু ভাইরা, আমার নাতি বোনরা যারা আছি, সকলে কিছু কিছু দাও, মসজিদে দাও, এই দাও, সিমেন্ট দাও। এত বললাম 2-4 কান সিমেন্টও তো দিস না কেন? এই দেশে কত ধনী লোক আছে বাজান, আল্লাহর ঘর মসজিদ, এখানে 1 কান সিমেন্ট 2 কান সিমেন্ট দেওয়ার মতন মানুষ নাই। দরদি একটু আসো তো। ওই জামান নানা বলার সাথে সাথে নাম কি? আল্লাহ আনোয়ার হোসেন। একটু হাত উঠো। আনোয়ার হোসেন 1 কান সিমেন্ট দিল। আল্লাহ কবুল করো, আল্লাহ দুনিয়াতে কামেল করো, আমিন। হাসেন শিগগিরা 1 কান 2 কান সিমেন্ট দাও। আল্লাহ 200-500 টাকা দাও। আমি দোয়া করি আল্লাহ তোমাদের দুনিয়া খেরাতে তারা কি দেবে? হিমসালাব আদব নাকে সুলতান মিকুনাদ। আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা যা। খুব সুন্দর জলসা। আল্লাহ আপনাদের কবুল করো, কবুল করো, কবুল করো। মনের বাসনা মওলা তোমার বান্দাকে কোনদিন ভুলে যেও না। তোমার দয়া না পাইলে হব সারা খার। তোমার মতন দরদি আমরা নাহি পাবো আর। ভাইরা আমার, আল্লাহর মতন দরদি, আল্লাহর মতন বন্ধু আর দুনিয়ায় নাই। ওয়ামা ইউলাকা ইল্লা যু
হাজিন আমি। আল্লাহ কোরআনে বলেন আমি আর দুনিয়ার সবচাইতে বড় বন্ধু হলো আল্লাহ তাআলা। সকলেই বইটা নিয়ে যাও বাবা, একটা দুটো বই করে আপনারা নিয়ে যান। হ্যাঁ, মায়ের বিয়ে হয় না, ওই হাদিস আছে বিয়ে হয়ে যাবে, মেয়ের বাচ্চা কাচ্চা না হরমোন ঠিক হয়ে যাবে, ওর মধ্যেই আমি সব হাদিস দিয়েছি, সকলেই আপনারা নেবেন। আমি আপনাদের জন্য খুব দোয়া করি। আসেন অল্প সময়ের মধ্যে আমি মোনাজাত করে দেব তাড়াতাড়ি। আপনারা প্রত্যেকে 200, 100, 500 কত মানুষ এখানে আছে যদি আপনারা দিতেন। ভিতরে মেয়েদের কাছে গেছে, মেয়েদের কাছে গেছে, মেয়েদের কাছে গেছে না, মেয়েদের কাছে কিছু পাঠাও। আমার বোনেরা, আমার নানি বোনেরা, আল্লাহ ওদেরকে তুমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দাও। মাওলা যাদের বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয় নাই, আল্লাহ তুমি নেক সন্তান তাদের দান করো। মাদ্রাসা পড়াইও, খালি স্কুল জেনারেল পড়াবা আপত্তি নাই, কিন্তু মাদ্রাসায় পড়ায় বাজান। আর না পড়ানি, মাদ্রাসা যদিও না পড়া, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে মাসলা মাসাইল গুলো পড়াবেন, এতে আপনার উপকার হবে বাজান। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ দুনিয়া আখিরাতে তারাক্কি দেবে, আমিন আমিন। সকলে আসেন। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমি আসাতে আপনারা খুশি হয়েছেন না? আমি সেই জোহরের নামাজের আগে চলে আসছি। আপনার একটু খরচ হয়েছে বেশি, মানে পরে আলি আপনার খরচ হতো না, তা দেখলাম আগে যাব, যাইয়ে যদি গেলি কমিটি খুশি হয়, যদি একটু খরচ হয় কমিটি খুশি হয়। আর আলেমুল আমাদের দিক তাকালি আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাযীনা ইযা রুউ যিকরুল্লাহ, আল্লাহর ওলি মান কানা হিয়া ওলিয়ান। হুজুরকে জিজ্ঞেস করছে ওলিকে, আল্লাহর হাবিব বলছে যার চেহারা দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। আমি আপনাদের দোয়া করি আল্লাহ পাক আপনাদের আমাদের যেন কবুল আল্লাহ কবুল করেন। খবরদার ওলি আউলিয়াদের বিরুদ্ধে যাবেন না। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। 3 শ্রেণী নবীরা সুপারিশ করবে, হক্কানি আলেমরা। হুজুর বললেন মুকাল্লিদুল খানাজির, আর যারা দুনিয়াদার আলেম, যাদের তাকওয়া নাই, ফাসিক আলেমদের কাছে দিন এলেম রাখা মানে আমিয়া শুকুরের গলায় মনি মুক্তা রাখা। বেআলম বেআমল আলেমের কাছে ইলম রাখা মানে তো বেশি। ইবনে মাজার হাদিস 20 পৃষ্ঠা মূল কিতাবের 224 নম্বর হাদিস। হুজুর বলেন বেআলেমের কাছে ইলম রাখা মানে শুকুরের গলায় মণিমুক্তা ঝোলানো। হুজুর বলেন খবরদার, আল্লাহর হাবিব দুনিয়ার সকলের শিক্ষক। আমাদের দেশের কিছু পাগল ছাগল আছে, তারা বলছে আমার রাসূল মূর্খ, দাঁতের পাটি লাথি দিয়ে ভেঙে ফেলবো। আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। যখন আল্লাহু আকবার, ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার মহান শিক্ষক। হুজুর বলছেন আমি দুনিয়ার শিক্ষক। এই শয়তান বাটপাড়েরা বলছে আমার রাসূল উম্মি। উম্মি মানে আসল, উম্মুন মানে মা, উম্মুন থেকে উম্মি, উম্মুল কোরআন। তাহলে ওই কোরআন মানে এই গ্রাম, তাহলে তো মক্কার গ্রামগুলো মূর্খ। এই সমস্ত নাদানকে একটু পড়াইতে হবে। আমার রাসূলকে খবরদার মূর্খ বললে জিভ কেটে ফেলবো। আমার রাসূল বলছেন ওয়া ইন্নামা বুইস্তু ওয়াহিদ মুতাকাল্লিমিস সাগা ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। হাত উঠান। হুজুর বলছেন আমি দুনিয়ার শিক্ষক। হাত উঠান। আমার রাসূল কি বলছে? আমি দুনিয়ার মহান শিক্ষক। মহান শিক্ষক তো মহান শিক্ষক বলিসকে মূর্খ হয়। বেয়াদব। মুসাফা করবেন 2 হাত দিয়া, বাবুল আকসু বিল ইয়াদাইনে। আপনারা আমি তারাবি পড়বেন 20 রাকাত, 12 রাকাত তাকবীর আছে, কিন্তু 6 তাকবীর আমরা হানাফি মুসাফিরা পড়ে, এটাও সহি, এটার মধ্যে কোনো নাই। আপনারা খবরদার গন্ডগোল করবেন না। সকল ভাই ভাই যারা আছেন ভাই ভাই হিসেবে থাকবেন। খবরদার, আল্লাহ জানো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে। যখন আমিন। হাত উঠান, নারায়ে তাকবীর। 2 হাত উঠাই, আয় আল্লাহ এই দেশটাকে যেন ইসলামী রাষ্ট্র হয়।
আর ফিলিস্তিন আমি এবার শেষবারের মতন একটু দেব, তাকবীর দেব, ফাটাই ফেলাই দেবে। নারায়ে তাকবীর, ফিলিস্তিন 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 ফিলিস্তিন, মসজিদে আকসা, মসজিদে বাইতুল মুকাদ্দাস। ওখানে 7টা মসজিদ আছে, আপনারা তো যেটা দেখতেছেন এর মধ্যে যেটা ডান পাশে গম্বুজ ছোট ওইটা হলো অরিজিনাল। আর প্রথম যে মসজিদ হয় কাবা শরীফের 40 বছর পরে বুখারী শরীফের মধ্যে এসে ওই মসজিদটা বিলুপ্ত হয়ে গেছে। ওই মসজিদটা বক্তে নাসর, এই শয়তান এটা তার সঙ্গতে ভেঙে দেয়। এই তার কিছু জারদ সন্তান আছে, এই নেতানিয়াহু ওই সেই বক্তে নাসরের গুন্ডু। বক্তে নাসরের যারা বংশধর তাদের কানে তিলুক থাকে। আমি লক্ষ্য করছি নেতানিয়াহু ডান কানে তিলুক আছে। এই শয়তান এই বক্তে নাসরের সেই জারদ সন্তান। কাবা শরীফ, হে মিশর বসে বসে কি করতেছিস? হে সৌদি আরবের সালমান বসে বসে রাজাগিরি করতেছ। 24শে এপ্রিল থেকে বড় হজের আগ পর্যন্ত কোন উমরা চলবে না। শয়তানির জায়গা পাও নেই, আল্লাহ রাজত্ব দেশে কারিয়ে নিতে 4 পয়সা সময় লাগবে না। এই জন্য সারা বিশ্বের মুসলিম জায়গায় ওঠো আর একবার নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এত ছোট হলে আর আসবো না। দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে ঘরে জ্বালালি পিটন্দ, ঘরে জ্বালাই এতদিন তোরা আমাকে ধ্বংস করেছিস। এবারের থেকে সংসদে ও ভোটের দিন উজু করে যাবে, ওই যাকে ভোট দেবেন তাকে বলে কোরআন শরীফ শপথ কর। এতদিন পর্যন্ত টাল্টি ফাল্টি করছিস 54 বছর, আর শুনতে চাই না। কোরআনের আইন চালাবি কিনা? আর দাড়িরা যারা এমপিতে দাঁড়িয়ে দাড়ি ছাড়া লোকদেরকে আপনারা সমর্থন করবেন না, সব দেখেছি। এবার হবে কোরআনের সংসদ, নারায়ে তাকবীর, হাত উঠাও, নারায়ে তাকবীর। এতে দাওয়াত দিস আর না দিস আমার কিছু আসে যায় না, সব দেখছি বাবা। আমি একজন সেক্টর কমান্ডারের পিএস, আমারও ক্ষমতা কম না, কিন্তু আমি দেখছি এই সমস্ত টালটু বালটু চলবে না। এবার যখন যাবে উঁচু করে ভোটটা দেবেন এবং ওই রকম উপযুক্ত পাত্রতে দেবেন। ঠিক? এটা হাত উঠো, দাদার সাথে হাত উঠো। আজ মানে কাল মরে যাবি যদি কোরআনের রাষ্ট্রের বিরোধিতা চলিস, কিয়ামতে তোদের খবর আছে। এই জন্য আপনারা দান করেছেন। এবার একটু আমি ক্যাম্প করব, আমার সাথে ক্যাম্প। ইয়া নবী সারদিক আশরাকাল বদরু আলাইনা তোরেনা ওয়াকতাফাত মিনহুল বদরু مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام بيبي سلام عليك صلوات মরণে পাশে থাকিবেন, কৌশলে পাশে থাকিবেন, মেজানে পাশে থাকিবেন, দরদি গো ভুলিবেন না আখিরাতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব
সালাম মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम शमे बज़ में हिदायत पे लाखों सलाम या नबी सलाम या रसूल सलाम या हबीब मुअलैका सलाम या रब्बी सल्लि মিলাদ পড়বেন মিলাদের উপরে চলছে কিয়ামের উপরে সেদিনকে বাংলাদেশের কয় মৌলবী ওরা যাইয়া সাইদি সাহেবের কাছে যে বলছে আসসালামু আলাইকা ইয়া সাইদি আমি জব দিছি আমরা যখন রাসূলের নামে দাঁড়াইয়া কিয়াম করি বিদআত হয়ে যায় সাইদিকে ভালোবাসি যাইয়া বলছে ইয়া সাইদি আমি সাইদির চাইতে আমার রাসূলের দাম বেশি না এখান থেকে হুজুর বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম তোমাদের সম্মানী লোককে দেখে তোমার রাসূলের চাইতে সম্মানী কেউ আছে একটা হাদিস শুনেন قد রাআইতানি আমি দেখলাম মেরাজে হুজুর বলছেন ইসাল্লু কায়মা হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়তেছে মুসা আলাইহিস সালাম 4000 বছর মরে গেছে এরপরে তিনি জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মেরাজে রাতে নামাজ পড়তেছে এইজন্য খবরদার আম্বিয়া আলাইহিস সালাম আল আম্বিয়া আহইয়াউন ইসাল্লি ফি কুবুরিহিম নবীরা জীবিত থাকে কবরে জোরে কোন হাত তুলে জোরে কোন আল্লাহু আকবার আলেমে মসজিদকে আপনারা খবরদার কিয়াম করবেন মিলাদের দলিল এই তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায় আছে বাবু মাজাআফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ মিলাদের হাদিস আছে কোরআন শরীফের মধ্যে মিলাদের দলিল সূরা মরিয়মের 31 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াত ওয়া সালামুন আলাই ইয়াউমা উলিদা ওয়ালাদা ইয়ালিদা উলিদা মাজিমুজুলিস সেগা ঈসা আলাইহিস সালাম বলেন আমার জন্মটাই শান্তি আমার মৃত্যুটা হবে শান্তি আবার পুনরায় উঠব তাও শান্তি মিলাদ জায়েজ হাত উঠা মিলাদ জায়েজ যারা করবে না আমরা তাদের জুলুম করি না কিন্তু মোলাদের বিরুদ্ধে ফতোয়া দিতে যাইও না তোমরা মুসলমান রাসূলকে মুখ দেবা সালাম মদিনায় যে সালাম দাও রাসূললি দেয়া যায় না তারপর সালাম বসে দাও দাও না দাঁড়াই দাও একেবারে বাবু সালাম 1 নম্বর গেটের থেকে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হ্যাঁ রাসূললি যে এখানে খাড়ায় দাও আর এখানে বসে আর কবর জিয়ারত করবে মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস হলো ফাতুলুল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন হুজুর কবরের কাছে গেলে 3 বার মুনাজাত করতেন জোরে কোন আল্লাহু আকবার আরে কানার জাত কয় যে কবর জিয়ারত করা একদিন তো পেটন দেওয়া দরকার এখন ক্ষমতায় আমার কাছে নাই এই সুম্মা রাফা হাদিসটা শুন ফাতুলুল কিয়াম তুল মানে লম্বা আর ফাতুলুল কিয়াম হুজুর অনেক সময় দাঁড়াই থাকলেন সুম্মা রাফা সালাস মাররাতিন মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস হুজুর যখন কবরের কাছে জান্নাতুল বাকিতে মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি যখন আল্লাহু আকবার এখানে হুজুর আমি মদিনা শরীফে গেছি তো মদিনা কিছু আমাদের দেশের কিছু অন্ধ জাতির ছেলেবেলেরা পড়ে আমাকে হুজুর আপনি নজরুল ইসলাম মনে হয় বলছে আপনি মুনাজাত করলেন আমার তো তোর হুজুরকে কই গিয়ে বিদাত আমি লিখে দিছি আর শায়েখ আসার পরে আমার মুখে চুমু খাইছে বলে সাদ্দাক্তা বলছে ওদেরকে বলছে ওগুলো বেয়াদব এদের পিতা মাতা ভালো মানুষ না এর 2 থাপ্পড় মারিতেছে বলছে বেটা মুসলিম শরীফ আমি দেখাইছি দেখেন মানে হ্যাঁ হাদিস নম্বর 2125 যেরকম 2100 ফাতুলুল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন হুজুর যখন কবরস্থানে যেতেন জুতো খুলে 3 বার মুনাজাত করতেন কয়বার ভালো করে শুনে যদি না মুসলিম শরীফ আমার কাছে নিয়ে এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি অনেক সময় বুড়ো মানুষ তারপরে যে এত তেজি ভাবে ওয়াজ করব
আমি তো আশ্চর্য হয়ে গেছি যে আমি কি তেজি বাবা, মনে হয় সেই আমি 14 বছরের যুবক হয়ে গেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করুক। জোরে বলেন আমিন। সকলে হাতটা একটু নাড়াই দেখাবো। মা বোনেরাও তোরা আমার নাতিপুতি, খবরদার, ইসলামী রাষ্ট্র হয় এই অবস্থায় ভোট দিবি, কিয়ামতের ময়দানে তোর হাত সাক্ষী থেকে যাবে। বলবা আর আগে যারা ভোট দেবা দাড়ি কাটা লোকরে এলাও করবি না। দাড়ি থাকতে হবে, নামাজি থাকতে হবে এবং কোরআন শপথ করে বলবে যে এবার পার্লামেন্টে গেলি নামাজের বিল পাস করব। এইটা শপথ করে দেশের মানুষ দেখবে। আর না করে আত্মীয়করণ করো না, আত্মীয়করণ করো না, ভাসুরগিরি করো না। কোরআন যেখানে আছে আমরা আছি। কোরআন হাদিস যেখানে, দুই হাত দুটোই দেখাবো, কোরআন হাদিস যেখানে, নারাই তাকবীর। মাশাআল্লাহ। এখন আমার সেরেতাজ, আমার অত্যন্ত আমার ভাইজান মুহিব্বিন, আমার ভাইজান সভাপতি সাহেব দিলে আমি ইনশাআল্লাহ আমি মুনাজাত ভাইজান করে। আমি তো মুরব্বী মানুষ, আপনারা আমার উপর ছেড়ে দিলেন তো। আল্লাহ আপনাদের আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা সকলে জান্নাত। আমি ইনশাআল্লাহ 20 তারিখে আল্লাহ বাঁচার বসিরহাটের থেকে হাওড়া যাব। হাওড়ার থেকে ইনশাআল্লাহ, হাওড়ার থেকে ডাইরেক্ট আজমিরি ট্রেন ছাড়ছে। এই ট্রেন 722 রুপি নেয়। আমরা ফার্স্ট ক্লাসে যাইনি, সাধারণভাবে গেলি। আমি 37 ঘন্টা, 37.5 ঘন্টা, 38 ঘন্টা চলে যাবে। আমরা আগ্রা হয়ে চলে যাব। বাবা কথা বলে আগ্রা হয়ে আমরা চলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, সকলেই যেন আমি আপনাদের জন্য দোয়া করো। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, যেন কোন আমিন। আমার অবশ্য এখন পানি দেওয়ার সময় না, আমি চলে যাব। আর আপনারা সকল আসতে তাবারক নিয়ে আয়, তাবারক নিয়ে আয়। বসতেছে, একটু কাতা সোজা করো নানা ভাই, নানা ভাই কাতা সোজা করো, নানা ভাইরা কাতা সোজা করো। আমার বোনেরা, আমি আমার কাছে ইয়াকুব নবীর পানি, আইয়ুব নবীর পানি, মুসা আলাইহিস সালাম ওই জায়গার সেই মাজমাউল বাহরাইনের পানি, ইউসুফ নবীর যে কুয়োর মধ্যে হলেছিল, ওই পানি দেওয়ার আর সুযোগ না, এখন যাব না, অন্য দিন নেব। আমার এই বইটা নিয়ে যাও, মা বোনেরা বই নিও। আমার এই বইটার মধ্যে সব দেওয়া আছে ইনশাআল্লাহ। নবীকে স্বপ্ন দেখার সেই সব হাদিস আছে। এ বেটা, জীবনে 100 টাকা দিয়ে কি করবি? একটা বই হাদিসগুলো পড়লে আল্লাহ তাআলা, মা বোনেরা বই নিয়ে যাও। বাচ্চা কাচ্চা হয় না, ওই বই তো হাত গোয়া পড়ো। আল্লাহ তাআলা দেওয়ার মালিক, আমি দেওয়ার মালিক নয়। বাচ্চা কাচ্চা হবে, তারপর বিয়ে শাদী হয় না, ভালো জায়গায় বিয়ে হবে। তুমি মনে মনে যে জায়গা চাচ্ছ ওই জায়গায় হবে 100 টাকা। 100 টাকা দিবা না, তা তোমার এত ভালো বাবা কোহানে। একটা খারাপ স্বামী পড়লে সারা জীবন তোরে মারিয়ে শেষ করবে, আর তোরে থবে তার আগে গোপনে বিয়ে করবে। এত ভালো বই দিয়েছে নিবা না, পরে কানবা, পাশাড় খাবা। পরে শিগগিরি কান বই নিয়ে যাবো না। আম্মা উসমানী মিয়া সকলে যাও, আপনারা আমার জন্য দোয়া করেন। শিগগিরা খাদেমরা কোথায় রে? শিগগিরা বিসমিল্লাহ করে দেওয়া শুরু কর। কই সাকিদার ভাইরা, শিগগিরা আসো, বিসমিল্লাহ করে দেবা। সকলে নিয়ে বসে থাকবা, তারপরে আমি মোনাজাত ধরবো। আপনি আগের নিয়ে দড়ি মারবা, এরকম কাজ করো না। সকলের কাছে যাবে, তারপরও সকলের কাছে যাবে। আমি বলবো তোরা পাইছিস, আর পাইছিস, মোনাজাত ধরো। হ্যাঁ, আমিও কম চালাকের চালাক না। এই সভা করিয়ে করিয়ে আমি পাকা শেয়ানা হয়ে গেছি। হ্যাঁ, সকলে খাদেমরা শিগগিরে বিসমিল্লাহ করে তোমরা শুরু করো। আলহামদুলিল্লাহ, আমাদের সবার সাকসেস। মাইক্রোডারে নিয়ে শিগগিরি মাইক্রো ফোন দে, দাদারে তুই এসি জয়পুরহাট ফিরে, জয়পুরহাট রেল স্টেশনে ফিরে যা, রেল স্টেশনে ফিরে যা। আপনারা আমার জন্য দোয়া করবেন।
না না, তারপর দেখবেন যদি গাড়ি না থাকে, রেল যদি না থাকে, তাহলে আছে মোকামতলা। ঠিক আছে, আপনারা আমাকে মোকামতলায় সওয়াল কইছে, মোকামতলায় এরা তো আমাদের সন্তান, কথা বলেন না কেন? এদেশ আমরা স্বাধীন করে দিছি, এখন এ কয়ামি মাতবার, এ কয় আমরা স্বাধীন করেছি, এক মুরগি কয়বার জবাই দেয়? কথা বলো, কথা বল না, আওয়াজ বন্ধ করে দাও। হুজুর, এক মুরগি কয়বার জবাই হয়? আমি ভয় করি না, 97 বছর বয়স, আমি 1952 সালে ভাষা আন্দোলনে বছর, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্সের ছাত্র, শফিক জব্বার ওরা মৌলগুলো, আমিও জেল খেটেছিলাম, কোরআন আমার হাতে, আল্লাহ তুমি সাক্ষী, আমিও জেলে। আমাদের উপর চাপাই দিল বর্বর পাকিস্তানের রাজাকারের জাতেরা, যে দেশ উর্দু ভাষা হবে, আমরা বলে আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা ভাষাকে পরিবর্তন করে আমরা উর্দু ভাষা নেব না। কথা বলিস না কেন? যারা না বলবো শালারা জারদ সন্তান। আমরা জেলে চলে গেলাম 44 জন, তার মধ্যে গুলি করে মারা গেল। ওই দিন ছিল 8ই ফাল্গুন, মঙ্গলবার 21শে ফেব্রুয়ারি, কিন্তু মঙ্গলবার আর 8ই ফাল্গুন তালাক হয়ে গেছে, ইংরেজির কপাল খুলে গেছে 21শে ফেব্রুয়ারি। এটা যখন কি আজকে দেব জন্মের মতন জাতের দাওয়াত না দিই। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصي পড়ার টান দেখেছিস? وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون। আজকে দেব হুজুর জেলখানা, আমাদের মনে কি শান্তি আছে? কথা বল, আমার হুজুর জেল, 4টে কন্যা, আমাদের বড় আম্মা উনিও জেলখানায়, ওর মধ্যে কোনো খাবার নাই। কি খাবার আছে? যারা বুখারী পড়ান, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাস শাজার, এটা বুখারীর হাদিস। আপনারা যারা বুখারী পড়েন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জেলখানার মধ্যে শুধু ঘাস ছাড়া, অমিয়া গাছের পাতা ছাড়া আর আমাদের নসিবে কিছু হই নাই। আমালানা, একটু হাত উঠে বলেন, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাস শাজার। বারাক মানে পাতা, সাজার মানে গাছ, আমরা গাছের পাতা খেয়েছি। এই সংবাদ যখন হালিমা